আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবাররা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। আজকে যে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি, ভিডিওটি হচ্ছে আমাদের গোসাইপুর গ্রামের প্রত্যেকটা জায়গার সৌন্দর্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এইগুলো হলো শাকসবজির ক্ষেত। আপনারা যেই ক্ষেতটা দেখতেছেন এগুলো শাকসবজির ক্ষেত। সামনে যেই গাছগুলা ওটা দনিতা গাছ। এই গাছগুলা হচ্ছে কচু গাছ। কত সুন্দর দেখছেন। আর এইগুলো হচ্ছে রাধাহাঁস, গ্রামের রাধাহাঁস। কত সুন্দর দেখছেন রাধাহাঁস, কত সুন্দর। চলুন আরো অনেক কিছু দেখে আসি। এই যে বাগানটিতে আমরা ছেলেরা ফুটবল খেলি, ক্রিকেট খেলি। আপনাদেরকে আজকে পুরো গোসাইপুর গ্রামের সৌন্দর্যটা দেখাবো। আজকে দেখেন কি সুন্দর লাগতেছে। এই যে ধান কেটে ফেলেছে, ধানের যে ড্যাম ছেড়েছে, বৃষ্টি হওয়ার কারণে মানুষ আজকে ক্ষেত থেকে মাছ ধরতেছে। সামনে আপনাদেরকে দেখাবো, ওয়েট। অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে, এই ব্লগগুলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা তো জানেন একটা ব্লগ ভিডিও তৈরি করতে কতই না কষ্ট হয়। 2 থেকে 3 দিন লাগে একটা ব্লগ ভিডিও তৈরি করে আপলোড করতে। আপনারা শুধু দেখবেন আর একটা সাবস্ক্রাইব করলে 1 সেকেন্ডও লাগে না। দেখেন আমাদের গ্রামের সৌন্দর্য, কতই না সৌন্দর্য গোসাইপুর গ্রামের। দেখেন আজকে যে বৃষ্টি হয়েছে, ছেলেরা মাছ ধরার জন্য পোলাও নিয়ে আসছে। এদিক দিয়ে মাছ যায়, এদিক থেকে মাছ ধরে সবাই। দেখেন এই বৃষ্টির পানি, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কারণ বৃষ্টির পানিগুলো কিভাবে যাচ্ছে দেখাচ্ছি। দেখেন বৃষ্টির পানি কিভাবে যাচ্ছে, দেখছেন বৃষ্টির পানি দেখতেছি। এদিক দিয়ে মানুষ মাছ ধরে আনতা পেতে। দেখেন পানি, দেখছেন পানি, এই পানি যেতেছে এদিক দিয়ে থেকে চল পলাও অনেক কিছুতে মাছ ধরে, জাল দিয়ে মানুষ মাছ ধরে এদিক থেকে। আমাদের গোসাইপুর গ্রাম সবুজে ঘাসে ভরা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য এতই সুন্দর যেন বিদেশের কোনো একটা রাজ্যে আছে, রাজ্যের মতো দেখা যাচ্ছে। এটা বাংলাদেশের গ্রাম নয়, বিদেশের গ্রাম, এরকম লাগতেছে যে এতই সুন্দর। অবশ্যই আমাদের গ্রামে আসবেন, সবাই দেখে যাবেন। আমাদের গ্রামের সৌন্দর্য অনেক সুন্দর, শান্তির একটা গ্রাম গোসাইপুর গ্রাম। আপনারা যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, ভালো লাগলে অবশ্যই আমাদের গ্রামে আসবেন, ঘুরে যাবেন, আমাদের সাথে দেখা করে যাবেন। সামনে আরেকটা শান্তির জায়গা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা হলো একটা শান্তির জায়গা। কৃষকরা যখন ক্ষেত লাগানোর সময় বা ক্ষেত ধান কাটার সময় ক্লান্ত হয়ে যায় রোদে, তো এই সামনে এই গাছগুলোর নিচে এসে জিরায়, মানে রেস্ট নেয়। ক্লান্ত হওয়ার পর এই গাছগুলোর সামনে আসা তারা জিরায়। আর আমরা এদিকে অনেক বাতাস থাকে, তো তাই দেখেন বাতাস কিভাবে, বাতাগুলো এখনই বাতাসে কি করতে দেখছেন, বাতাস। এই দেখতে অনেক
আজকে রাতকে মাছ নেমেছে, মাছ ধরেছে, অনেকেই মাছ ধরেছে, অনেক মাছ এসেছে। আজকে বৃষ্টি হয়েছে, পানিগুলো দেখতেছেন, এই লাইন দিকে মাছ বের হয়েছে, মানুষ মাছ ধরেছে। এদিক থেকে দেখেন কি সুন্দর জায়গা, পরিষ্কার পানি, একবারে মাছ দেখা যায় ইজিলি। আর আজকের ব্লগটা হচ্ছে গোসাইপুর গ্রামের সৌন্দর্য নিয়ে। ব্লগের নাম গোসাইপুর গ্রামের সৌন্দর্য। এগুলা যে আমরা কৃষকদের ক্ষেতের মাঝখানে ওনারা গাছ লাগিয়েছে। এই দেখেন কি সুন্দর জায়গাটা, পানি কি সুন্দর ঝলমল করছে। কিছুদিনের মধ্যে ধান লাগাবে। আর এদিক থেকে দেখেন কৃষকেরা মরিচ গাছ, অনেক গাছ লাগিয়ে রেখেছে। আর যে আরেকটা জায়গায় এই যে গাছটা দেখতেছেন, এই গাছটার নিচে অনেকেই জিরাতে আসে কৃষকরা। এদিক দিয়ে বেশি এদিকে আসে মানুষ, এই যে গাছ ছায়াটার নিচে আসে বসে, মানুষ ক্লান্ত হয়ে যায়, তো তাই ওই দেখেন। আর ওই দিক দিয়ে ওই দেখেন ক্ষেতগুলা চৈতেছে, ধান লাগাবে কিছুদিনের মধ্যে, ধান গাছ লাগাবে, তাই চৈতেছে ক্ষেতগুলা। এই গাছগুলা দেখেন কি সুন্দর লাগছে, দৈন্তা গাছ এগুলা এখানে আছে। বৃষ্টি হয়েছে তাই দেখেন পানি, প্রত্যেকটা ক্ষেত্রে পানি লেগে আছে বেশি। ট্রাক্টর দিয়ে পুরা জমি ক্ষেত চৈতেছে, ধান লাগাবে কিছুদিনের মধ্যে। এই যে একটা আরো অন্যান্য জায়গা থেকে অনেক সুন্দর লাগছে, দেখেন দেখছি অনেক সুন্দর লাগছে এই জায়গাটা। এই দিক দিয়ে ধান লাগাবে, কয়েকদিনের মধ্যে ধান লাগাবে। দেখেন এই ক্ষেতগুলো চুয়ে রেখেছে। সামনে আরো আপনাদেরকে শাকসবজি ক্ষেত দেখাবো, চলুন দেখে আসি। এই যে এখানে অনেক শাকসবজির ক্ষেত আছে, দেখেন অনেকে এখানে শাকসবজির ক্ষেতে কাজ করতেছে। দেখেন ওই যে লোকগুলা শাকসবজি ক্ষেতে কাজ করতেছে, লোকগুলো দেখেন সবজি ক্ষেতে কাজ করতেছে। এদিক দিয়ে শাকসবজিগুলো অনেক সুন্দর লাগছে শাকসবজি ক্ষেতগুলা। আর সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে আমাদের এই রাস্তাটা। এই রাস্তাটা দেখেন কতই না সুন্দর ভিউ, এই রাস্তার ভিউ ছাড়লেই দেখা যায় ফরিউতিস জলি। এই রাস্তাটা সামনে দেখাচ্ছি আপনাদেরকে, যে আরেকটা সুন্দর জায়গা। এখানে সব সময় মানুষ আসে, অনেক জায়গা থেকে আসে বাতাস খাওয়ার জন্য। ওই জায়গায় সব সময় বাতাস থাকে, মানুষ সবাই আসে এখানে। দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটা। এই যে এই জায়গাটা দেখতেছেন, যে তাল গাছগুলা দেখতেছেন, এই তাল গাছগুলার সামনে সব সময় বিকাল 3টা থেকে মাগরিব পর্যন্ত 5টা পর্যন্ত মানুষ এখানে থাকে। সব সময় রাতেও মানুষ থাকে, প্রায় 10টা পর্যন্ত মানুষ এখানে থাকে। এই জায়গাটার ভিতরে আপনারা আসলে দেখতে পারবেন যে অনেক মানুষ এই জায়গাটা থাকে। জায়গাটার বাতাস থাকে সব সময়, এমন একদিনও বাদ নেই যে এই জায়গায় মানুষ থাকে না। এই জায়গাটাই ভিউ হয়ে গেছে, সব জায়গা থেকেই মানুষ আছে। দেখাই আপনাদেরকে, আরো অনেক জায়গা দেখাবো, চলুন দেখে আসি আমরা ওই জায়গাগুলো। প্রাকৃতিক সৌন্দর্যের আরেক নাম গোসাইপুর গ্রাম, আপনারা অনেকেই চিনেন আশা করি। সেই গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার বুড়িচং থানা 5 নং পিচাত্রাপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ডে অবস্থিত সেই গোসাইপুর গ্রাম।
দেখুন কত সুন্দর লাগতেছে পানি। মানুষগুলো ধান কেটে ধানের গাছগুলো মুড়িল দিয়ে রেখেছে এই দিক থেকে পুরো রাস্তার ভিতরে। আরেকটা জায়গা সব থেকে জনপ্রিয়, এই যে বাগানটা দেখতেছেন, এই বাগানটার ভিতরে মানে পুরো গোসাইপুর গ্রামের কাজের লোকরা সবাই আসে এই জায়গাটার ভিতরে। রোদে ক্লান্ত হওয়ার পরে এই জায়গাটাতে এসে জিরায় মানুষগুলা, মানে ওনারাও ক্লান্ত হয়ে যায় তো এই জায়গাতে এসে বসে। মানে এই জায়গার আমরা থেকে সবসময় গাছের ছায়া পড়ে থাকি। সব মানে অনেক মানুষ থাকবে, যে যখন ধানের কালগুলো আসে তখন মানুষ হাজার হাজার কৃষক এই জায়গায় বসে থাকে, শত শত কৃষক এই দিক দিয়ে এই জায়গাটাতে এই দিক দিয়ে থাকে, বসে থাকে। এইগুলো ওনারা কাম করে পরিশ্রম হয়ে যায় তো ক্লান্ত হয়ে যায়, তখন ওরা এই জায়গায় জিরাতে আসে। এই যে মাদ্রাসাটা, এটা হচ্ছে নুরুল সালাত মডেল মাদ্রাসা, আমাদের গ্রামে অবস্থিত নুরুল সালাত মডেল মাদ্রাসা। এটা সাইনবোর্ড নুরুল সালাত মডেল মাদ্রাসা। অনেক ভালো একটি মাদ্রাসা, অনেক ভালো লেখাপড়া হয়। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় পড়াতে পারেন। অনেক সুন্দর, অনেক ভালো পড়ালেখা হয় এই মাদ্রাসার। কত সুন্দর একটি পুকুর, চারদিক দিয়ে মাছ চাষ করে রেখেছে ওনারা জাল দিয়ে বেরি দিয়ে। এই যে দেখেন বাচ্চাটা বসে আছে, এদিকে অনেক ছেলেরা এসে ওখানে আড্ডা দেয়। অনেক বিকালে সবাই এখানে বসেছে, সবসময় মানুষ এসে ওই জায়গায় আড্ডা দেয়। পুকুরটা কত সুন্দর লাগতেছে, দেখছেন কত সুন্দর, জাল দিয়ে পুরোটা পেরি দিয়ে রেখেছে। আর এই বেল্ট সবসময় যখন বৃষ্টি এই বেলটা দিয়ে মাছ ধরে ওনারা, সবসময় বৃষ্টি এলে এই বেলটা দিয়ে মাছ ধরে এখানে। আর এইগুলো, এটা হচ্ছে কদম বাগান, কদম ফুলের বাগান, দেখছেন কত সুন্দর লাগতেছে বাগান। এটাই হচ্ছে আমাদের জনপ্রিয় একটা মসজিদ, গোসাইপুর কেন্দ্রীয় জামে মসজিদ। এটাই গোসাইপুর গ্রামের একমাত্র একটি মসজিদ। এখানে ঈদগাঁও জড়িত আছে। অবশ্যই আজকে আমাদের এখানে ভিডিও শেষ। যদি ভালো লাগে আমাদের ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে সবসময় থাকবে। আবারও দেখাবো অন্য একটি ভিডিও নিয়ে। এটাই হচ্ছে আমাদের এই যে মসজিদ, এটা আমাদের মসজিদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।